আল্লাহ তাআলা চারটা কসম করে আল্লাহ তাআলা জানায়া দিতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ইনসান, আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের কোনো দোয়া করি নাই, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ব্যতীতই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা চারটা কসম করেন, আল্লাহ রব্বুল আলামিনের কসমের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যা বলেন তাই সত্য। আল্লাহ তাআলা বলেন, মানুষ ইনসানের তবিয়ত হইল কসম করিয়া যদি কোনো কথা বলে ওই বান্দা বিশ্বাস করে। আল্লাহ তাআলা এজন্যই সূরা ৩-এর মধ্যে চারটা কসম করিয়া জানাইয়া দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন, তিনের কসম। আল্লাহ তাআলা ৩ ফলের কসম করতেছেন। ৩ ফল অনেক দামি একটি ফল। আল্লাহ তাআলা এই ৩ ফলের কসম করলেন। ৩ ফল দেখবেন বিভিন্ন ফেসবুকের মধ্যে, বিভিন্ন ইউটিউবের মধ্যে অনেক ব্যবসায়িকরা অন্য অন্য দেশ থেকে ৩ ফল আনিয়া বাংলাদেশের মধ্যে বিক্রি করে। বাংলাদেশের বাইরে অনেক মানুষ বিক্রি করে এই ৩ ফল। এই ৩ ফলের লেকচার দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ তাআলা এই ৩ ফলকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা ৩ ফলের মর্যাদা এত বেশি বাড়াইয়া দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা বলেন ৩ অনেক দামি একটি ফল। যেই বান্দা বিবাহ করার জন্য প্রয়োজন হয়, যেই বান্দা বিবাহ করবে, তার বিবাহ করার আগে যদি তার মা বাবা তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিবাহ করে নাও, ওই যুবক ভাইটা সুন্দর করে জানাইয়া দেই, ও যুবক ভাইটা সুন্দর করে জানাইয়া দেই যে ৩ ফল যদি যুবক ভাইটা সুন্দর করে খেয়ে তাহলে আল্লাহ তাআলা ওই যুবক ভাইয়ের যৌবন আল্লাহ তাআলা ফিরাইয়া দেই। মা বাবা যখন প্রশ্ন করে যে তুমি বিবাহ করে নাও, যুবক ভাই বলে না আমি বিবাহ করব না। বিভিন্ন অজুহাত দিয়া সে এই বিবাহ থেকে দূরে সরাইয়া থাকে। কারণ কি, তার যে যৌবনকাল, এই যৌবনকালকে বিভিন্ন নর্তকীর ছবি দেখিয়া বিভিন্ন উলঙ্গ ছবি দেখিয়া এই যৌবনকালকে সে শেষ করে দিয়েছে। এখন মা বাবা যদি তাকে বিবাহের কথা বলে, সে বিবাহ করতে রাজি হয় না। আমি বলবো, ও যুবক ভাই, তুমি যদি ৩ ফলকে সুন্দর করে খাও, তাহলে তোমার ৩ ফল খাওয়ার দ্বারাতে আল্লাহ তাআলা পুনরায় যৌবনকে আবার ফিরাইয়া দিবে। যেই বান্দার ডায়াবেটিসের সমস্যা, এই ৩ ফল খাইলে তোমার ডায়াবেটিস দূর হয়ে যাবে। যেই বান্দার রক্ত শূন্যতা, যদি তুমি 3 ফল খাও তাহলে তোমার রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। যদি তোমার রক্ত উচ্চচাপ হয়ে যায় তাহলে 3 ফল খাইলে আল্লাহ তাআলা এই 3 ফল খাওয়ার দ্বারাতে রক্তর উচ্চতা চাপ দূর হয়ে যাবে। যদি বান্দার পেটের মধ্যে বদহজম থাকে, হজম ঠিকভাবে হয় না, আল্লাহ তাআলা বলেন এই 3 ফল খাওয়ার দ্বারাতে বান্দার বদহজম দূর হয়ে যাবে। বান্দার ক্যান্সারের সমস্যা যদি থাকে, অনেক রোগের মধ্যে পড়িয়া গেছে, হাসপাতালের মধ্যে তাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেল, ডাক্তাররা জানিয়ে দিল বিভিন্ন চেক আপ করিয়া তার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারের কোনো ঔষধ নাই। তার ক্যান্সারের কথা শোনার সাথে সাথে তার মরণের কথা স্মরণ হয়ে গেল। ওই বান্দা, যেই বান্দা 3 ফলকে সঠিক নিয়মভাবে খাইবে, আল্লাহ তাআলা তার ক্যান্সারের রোগ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। জাইতুন অনেক দামি একটি তেল। জাইতুন তেল বিভিন্ন বাজারের মধ্যে বেচে। অলিভ অয়েল তেল যাকে বলা হয়, এই অলিভ অয়েল তেল কেউ যদি ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাইতুন তেল ব্যবহার করতেন, তার মাথার মধ্যে ব্যবহার করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে ব্যবহার করতেন। এই জাইতুন তেল অনেক দামি একটি তেল। এই তেল যদি কেউ ব্যবহার করে, ওই যৌবনকাল থেকে যদি তেল ব্যবহার করে, তাহলে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরেও তার মাথার চুলগুলো পাকবে না, তার দাড়িগুলো পাকবে না। জাইতুন তেলের পাওয়ারের কারণে
এই জাইতুনের কসম আল্লাহ তাআলা দিয়ে বলতেছেন, তিনের কসম, জাইতুনের কসম, ও তুর সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করতেছেন। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেন, যেই তুর পাহাড়ের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম উঠিয়া আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চাইছিল, আল্লাহ তাআলা বলেন ফাখলানা আলাইকা ইয়া মূসা, হে মূসা তোমার পায়ের থেকে জুতা খুলিয়া পাহাড়ের মধ্যে ওঠো, কারণ পাহাড়টা হলো অনেক পবিত্র পাহাড়, অনেক দামি পাহাড়, এই পাহাড়ের মধ্যে তুমি জুতা নিয়ে উঠতে পারবা না। হযরত মূসা আলাইহিস সালাম জুতা খুলিয়া পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহ তাআলার সাথে তো কথা বলছেন, যেরকম কথা বলার কারণে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে উপাধি দিয়ে দিলেন কালিমুল্লাহ। মূসা হলেন কালিমুল্লাহ, মূসা হলেন আমি আল্লাহর সাথে কথা বলনে ওয়ালা মূসা। আর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এত কথা বলছেন, এত প্রেম করছেন আল্লাহ তাআলার সাথে, সেই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, সেই তুর পাহাড়ের কসম করতেছেন। আল্লাহ তাআলা 4 নম্বর কসম করিয়া জানাইয়া দিতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4 নম্বর কসম বলতেছেন যে নিরাপদ নগরের কসম। মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবের মধ্যে লেখেন যে নিরাপদ নগরী কোন নগরী? নিরাপদ নগরী জানাইয়া দিতেছেন মক্কা নগরী, যেই মক্কা নগরীর মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, যে মক্কা নগরীর মধ্যে কোনো ধরনের ঝগড়া ফাসাদ নাই। যেই ব্যক্তি হুদুদে হারামের মধ্যে প্রবেশ করবে ওই বান্দার জন্য, তার জন্য মশা মারা হারাম। হুদুদে হারামের মধ্যে প্রবেশ করলে মাছি মারা হারাম, অন্য একজন মানুষকে মারা হারাম, অন্য একজন প্রাণীকে কতল করা তার জন্য হারাম, তার জন্য জীবনের সব কিছু হারাম হয়ে গেছে, তার জন্য স্ত্রী সহবাস হারাম হয়ে গেছে। হুদুদে হারাম, সেই হারামের মধ্যে যখন প্রবেশ করে তখন তার জন্য সব কিছু হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, আমি আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে এমন দামি দামি জিনিসগুলো রাখলাম, হজরে আসওয়াদ যেই পাথরের মধ্যে চুমা দিলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, রাখলাম মক্কায় আবে জমজম, যেই পানি পান করলে বান্দার গুনাহ, বান্দার যে উদ্দেশ্য নিয়ে পান করবে আল্লাহ তাআলা এই উদ্দেশ্য পূর্ণ করে দিবে, সেই আবে জমজম রাখলাম মক্কায়, হজরে আসওয়াদ রাখলাম মক্কায়। সফা মারওয়া যেই এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে দৌড় দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এই সফা মারওয়া রাখলাম মক্কায়। আমি আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে পৃথিবীর সবচাইতে দামি দামি জিনিসগুলো রাখলাম। এজন্যই ওয়াহাজাল বালাদিল আমিন দ্বারা আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন নিরাপদ মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন এই মানুষ যদি আমি সুন্দর করে বানানোর পরেও আমার হুকুম না মানে, 5 ওয়াক্ত নামাজকে যদি সঠিকভাবে যদি না পড়ে, যদি আমার হুকুম অনুযায়ী না চলে, আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাদেরকে এমনভাবে নিয়ে ফালাইয়া দিব আসফালান সাফিলিন। আল্লাহ তাআলা বলতেছেন হীনদের হীনতমের মধ্যে ফালাইয়া দিব। তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করতেছেন। 1 নম্বর ব্যাখ্যা হইল হীনদের হীনতমের মধ্যে ওর অর্থ কি? হীনদের হীনতমের মধ্যে অর্থ হইল বান্দা যৌবনকাল পাইয়া আমি আল্লাহ তাআলার গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম বান্দা পালন করে নাই, যৌবনকাল পাইয়া আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী বান্দা চলে নাই, ওই যৌবনকাল পাইয়া যদি আমার হুকুম না মানে তাহলে আমি আল্লাহ তাআলা ওই যৌবন কালের মধ্যে আমার হুকুম না মানার কারণে তাকে এমন বৃদ্ধর মধ্যে ফালাইয়া দিব, বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, বান্দা নিজে টের পাবে না। আমি 1 মিনিটে শেষ করে দিতেছি।
আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাকে হীনদের হীনতমের মধ্যে ফালাইয়া দিব। এর অর্থ হইল বান্দা 30 বছর 40 বছর 50 বছরের হায়াত পাইয়া আমার গোলামি না করার কারণে, আমার হুকুম অনুযায়ী না চলার কারণে আমি আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামের অধিবাসী বানাইয়া দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু, হ্যাঁ যে সমস্ত বান্দারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করলো, হ্যাঁ ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাআলা তার জন্য এমন এক আজর রাখলাম, এমন এক প্রতিদান রাখলাম বান্দা কোনোদিন তা কল্পনা করে নাই। আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফেরদাউস রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। হে আমার বান্দারা, তোমাকে আমি এত সমস্ত নিয়ামত দেওয়ার পরেও কেন তুমি হাসরের ময়দানের দিনকে তুমি অস্বীকার করো? কেন তুমি শেষ দিবসের দিনকে তুমি অস্বীকার করো? কেন তুমি আমার হুকুমকে তুমি অস্বীকার করো? আমার কোরআনের আয়াতকে কেন তুমি অস্বীকার করো? জানে রাখো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা হলাম এমন বিচারক। আমি আল্লাহ তাআলা দুনিয়ার বিচারকের মতন না। দুনিয়ার বিচারকের কাছে ঘুষ দিলে সে তোমার পক্ষে কথা বলবে। আমি আল্লাহ তাআলার কাছে কোনো ঘুষ নাই। আমি আল্লাহ তাআলা হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলা হলাম উত্তম বিচারক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ইহার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।